পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুলতানদের একজন, তিনি নাকি সেই দৃশ্য দেখে পিছিয়ে গিয়েছিলেন। ভ্লাদের এই নৃশংসতার গল্পই পরবর্তীতে ড্র্যাকুলার কিংবদন্তির জন্ম দিয়েছিল। এতক্ষণে হয়তো তুমি ভাবছো এর থেকে আর কি ভয়ঙ্কর হতে পারে, কিন্তু আমি বলেছিলাম না সবচেয়ে ভয়ঙ্কর শাস্তির কথা শেষে বলবো। সেই সময় এসে গেছে। এটার নাম রথ দিয়ে হত্যা বা দ্য ব্রেজন বুল। প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে পেরিলাউস নামের একজন কারিগর সিসিলির অত্যাচারী শাসক ফালারিসের কাছে একটা ব্রোঞ্জের ষাঁড়ের মূর্তি উপহার দিয়েছিলেন। কিন্তু এটা সাধারণ মূর্তি ছিল না। এই ষাঁড়ের পেটের ভেতরে একটা মানুষ ঢুকতে পারত, আর এর নিচে আগুন জ্বালানো হতো। ষাঁড়ের নাকের ভেতর দিয়ে এমন একটা পাইপের ব্যবস্থা ছিল যাতে ভেতরে থাকা মানুষের চিৎকার বাইরে ষাঁড়ের ডাকের মতো শোনাতো। মানে শাসক আর তার অতিথিরা বাইরে বসে ভোজ করতেন আর সেই শব্দ শুনে উপভোগ করতেন। এই যন্ত্রণায় মানুষটা ধীরে ধীরে পুড়ে মরত। কিন্তু গল্পের সবচেয়ে বিস্ময়কর মোড় হল, ফালারিস এই যন্ত্র তৈরি করার পর যন্ত্রণাদায়ক এই উদ্ভাবনের জন্য পুরস্কার হিসাবে পেরিলাউসকে কি দিয়েছিল জানো? তাকে সবার আগে সেই ষাঁড়ের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। যে যন্ত্র সে বানিয়েছিল সেটার প্রথম শিকার সে নিজেই হয়েছিল। এই পুরো ইতিহাসটা পড়তে গিয়ে একটা কথাই বারবার মাথায় আসে, এই শাস্তিগুলো শুধু কষ্ট দেওয়ার জন্য ছিল না, এগুলো ছিল ক্ষমতার ভাষা। শাসকরা বলতে চাইতেন, আমাকে যে চ্যালেঞ্জ করবে তার পরিণতি এটাই, ভয় দিয়ে শাসন করা, ভয় দিয়ে মানুষকে নতজানু করা। আর দুঃখের বিষয় হলো, এই ইতিহাস থেকে মানবজাতি খুব বেশি শিক্ষা নেয়নি। কারণ বিংশ শতাব্দীতেও, আধুনিক যুগেও পৃথিবীর নানা প্রান্তে এই নৃশংসতার ছায়া আমরা দেখতে পাই। ইতিহাসের এই অন্ধকার পাতাগুলো আমাদের মনে করিয়ে দেয়, সভ্যতা মানে শুধু প্রযুক্তি নয়, সভ্যতা মানে মানবিকতা। আর সেই মানবিকতা অর্জন করতে মানুষকে কতটা দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে, এই গল্পগুলোই তার প্রমাণ। আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লেখো, কারণ আমরা প্রতিনিয়ত এমন সব অজানা ইতিহাস নিয়ে আসি যেগুলো তুমি পাঠ্য বইয়ে পড়বে না। ইতিহাসের সেই লুকানো অধ্যায়গুলো এক এক করে উন্মোচন করাই আমাদের লক্ষ্য।